আপনি যেহেতু আমার ভিডিওর এই পার্টে চলে আসছেন, সো দ্যাটস মেন আপনিও অনেক বেশি টেনশনে আছেন এবং আপনি রিসেন্টলি রিসার্চ করতেছেন যে ইউরোপের কোন কান্ট্রিটাতে যদি আমি মাইগ্রেট হই আপনার জন্য বেটার। এবং আমি বুঝতে পারতেছি দিস ইজ দ্য ক্রুশিয়াল মোমেন্ট হোয়াট ইউ আর থিঙ্কিং, এবং আমি আপনাকে এই জায়গাটাতে কিছু হেল্প করতে চাইতেছি এন্ড আমার মনে হয় আমি আপনাকে সেই হেল্পটা করতে পারবো। সো হু এম আই? আমি নাইমুল ইসলাম নাইম। অলরেডি মেবি আপনি আমার ভিডিওর কোন একটা পার্ট থেকে দেখে আমাকে আসছেন এবং হয়তো বা ফেসবুকে বা ইউটিউবে আমাকে দেখছেন। আমি মেইন পার্টটাতে যাওয়ার আগে আপনাকে কিছু বলতে চাই। আমি কে, আমি কই থেকে আসছি, আমি আপনাকে কিভাবে হেল্প করতে পারি। সো ফার্স্ট অফ অল আমার জার্নিটা শুরু হয় 2020 সাল থেকে। আমি ইউরোপে আসি, ইউকেতে, দেন ইউকে থেকে আপনার মতো সেম আপনি যে প্রবলেমটা ফেস করতেছেন এখন সে জায়গাটাতে আমি ছিলাম এবং আমি সেম জিনিসটা ফেস করতেছিলাম যে ইউকেতে চলে আসছি, আমি ভালো ইনকাম করতেছি, বাট অল অফ এ সাডেন আই রিয়েলাইজ আসলে আমি টাকা ইনকাম করতেছি, আমি পড়াশোনা করার চেষ্টা করতেছি, বাট আমি যতই চেষ্টা করতেছি আমি পারতেছি না। আমি যেভাবেই ট্রাই করে যেতেছি এই দেশটাতে থাকার জন্য, কিছু একটা করার জন্য, বাট আমি সেটা করতে পারতেছি না। ওয়েদার ইটস ইমিগ্রেশন ল, ওয়েদার তাদের ওয়ার্ক পারমিট এত টাফ, তাদের টিউশন ফি রেঞ্জ অনেক বেশি। যেভাবেই চেষ্টা করতেছি, ফ্যামিলির কাছ থেকে হেল্প নিয়ে আসতেছি, বাট পসিবল হইতেছে না, কারণ তাদের রুলস গুলো এমন ভাবে সেট করা যে আমি যতই চেষ্টা করি আমি সেই জায়গাটাতে যেতে পারবো না। আমি সেখান থেকে ডিসাইড করি যে আমি এখন আমার লাইফে একটা ভালো ডিসিশন নিতে হবে, এবং এটা নর্মাল, ইটস নর্মাল। কারণটা কি, আমরা বাংলাদেশ থেকে যখন কেউ আসি ইউরোপে, আপনি হয়তো আমার ভিডিওটা দেখতেছেন নেদারল্যান্ড থেকে, আপনি হয়তো আমার ভিডিওটা দেখতেছেন বেলজিয়াম থেকে, আপনি হয়তো আমার ভিডিওটা দেখতেছেন ইউরোপের যে কোনো কান্ট্রি থেকে, ডেনমার্ক, সুইডেন, যে কোনো জায়গা থেকে, এবং আপনিও সেই জিনিসটা সার্চ করতেছেন আসলে আমার মাইগ্রেট করার জন্য কোন কান্ট্রিটা বেস্ট। সো আমি মাইগ্রেট করার সময় দুইটা জিনিস মাথায় সবসময় ভালোভাবে রাখি। আমি যেখানে যাইতেছি সেই জায়গাটাতে আমি এখন যে প্রবলেমটা ফেস করতেছি সেটা তো আমি কখনো ফেস করবো না, আর দ্বিতীয়ত আমি যেখানে মাইগ্রেট করতেছি সেখানে কি আমি একটা পার্মানেন্ট সলিউশন পাবো কিনা। সো আমি সেই জায়গাটা থেকে 2020 সালে ডিসিশন নিয়ে আমি পর্তুগালে চলে আসার জন্য, অ্যান্ড ইয়েস আই গট দ্য সলিউশন। হ্যাঁ, আমি ইংল্যান্ডে অনেক টাকা ইনকাম করতাম, বাট আমার টাকা পয়সা ইনকামের থাকা সত্ত্বেও আমি যে প্রবলেমটা ফেস করতেছিলাম সেই প্রবলেমটা কিন্তু আমাকে মেন্টালি কোনো স্যাটিসফ্যাকশন দিতেছিল না। সো দ্যাটস ওয়াই আই মুভ টু পর্তুগাল, এবং সেখান থেকে আমার আমার লাইফের জার্নিটা শুরু হয়। সেখান থেকে আমি আমার স্টাডি কমপ্লিট করি, এখন মোটামুটি একটা ভালো জবে আছি। দ্যাট ইজ দ্য ওয়ে, এবং আমি মনে হয় সে জায়গা থেকে এখন যে পজিশন আছে আগের থেকে বেটার আছি। আপনি যেহেতু ইউরোপের অন্যান্য কোনো কান্ট্রি থেকে আমার ভিডিওটা দেখতেছেন এবং আপনি সেটা নিয়ে চিন্তা করতেছেন যে আমি মাইগ্রেট করলে আমার জন্য পর্তুগালে কি বেস্ট হবে কিনা, সো আমি আপনাকে দুইটা সলিউশন দিতে পারি। ফার্স্ট, আপনি পর্তুগাল চুজ করতে পারেন, দ্বিতীয়ত আপনি ক্রোয়েশিয়া চুজ করতে পারেন। কেন সেটা বলে দিই। সো ফার্স্ট চলুন আমরা পর্তুগাল নিয়ে কথা বলি। আপনি যদি নেদারল্যান্ডে থাকেন, আপনি যদি বেলজিয়ামে থাকেন, আপনি যদি ডেনমার্কে থাকেন, আমার কাছে যেটা মনে হয় পার্সোনালি, আপনি সেই কান্ট্রিগুলোতে হয়তো বা ইনিশিয়ালি একটা ভালো ইনকাম করতে পারতেছেন, যেহেতু একটা ভালো কান্ট্রি, টিয়ার 1 এর কান্ট্রি, কিন্তু আপনি একটা জায়গাতে কিন্তু বারবার আটকে যেতেছেন, সেটা হলো যে আপনি সেখানে পার্মানেন্ট থাকতে পারবেন কিনা। এন্ড আই নো তাদের ইমিগ্রেশন রুলস অনেক টাফ। দ্বিতীয়ত, হয়তো আপনি একটা ওয়ার্ক পারমিটে কাজ করতেছেন, বাট সেটা কত সময় লাস্ট করবে সেটা আপনি জানেন না। আপনার টিউশন ফি রেঞ্জ অনেক বেশি, তাই তো? সো আমি যেগুলো বলতেছি আপনি দেখেন আপনার সাথে মিলে কিনা এগুলো, কারণ আমিও সেম প্রবলেম গুলো ফেস করছি এবং সেটা থেকে আমি একটা প্রপার সলিউশন আসছি। এবং নট অনলি ইউ এবং নট অনলি মি, আমাদের থ্রুতে এখন পর্যন্ত প্রায় 20-30 জনের উপরে ইউরোপের ভেতরে তারা ডিরেক্টলি মাইগ্রেট হয়েছে, এবং তাদের সব ডিটেলস আপনি এই ভিডিও ডেসক্রিপশন, আপনি যদি আমার ভিডিওটা ওয়েবসাইটে দেখতেছেন তাহলে নিচে চলে যান, নিচে গেলে দেখতে পারবেন আমাদের থ্রুতে কোন কোন স্টুডেন্টরা ইউরোপের ভেতরে মাইগ্রেট করছে। সো ইউ উইল গেট দেম, এবং আপনি যদি তাদের সাথে কথা বলতে চান ইউ উইল গেট another অপশন টু টক। আমি কেন আপনাকে এই ব্যাপারগুলো ভালোভাবে বলতেছি, কারণ আমি জানি আপনি এই প্রবলেমটাতে ফেস করছেন এবং আপনি হয়তোবা বেশি টাকা খরচ করতে চাইতেছেন না। আই নো দ্যাট, কারণ আপনি বাংলাদেশ থেকে অনেক টাকা খরচ করে আসছেন অলরেডি। আপনি অলরেডি ইউরোপে যে কান্ট্রিতে আছেন সেখানে আপনি অনেক টাকা খরচ করতেছেন। আপনার পরবর্তীতে আরো যে ইনভেস্ট করবেন সেই ইনভেস্টমেন্টের অ্যামাউন্ট আপনার কাছে নাই। দিস ইজ কমপ্লিটলি ফাইন। সো পর্তুগাল আপনার জন্য হতে পারে ওয়ান অফ দ্য গুড অপশন। কেন? আপনি পর্তুগালে খুব কম খরচে আসতে পারবেন। আপনি চাইলে ডিপ্লোমাতে মাইগ্রেট করতে পারেন। আপনি চাইলে আপনি যে ব্যাচেলর আসছেন, আপনি যে মাস্টার্স আসছেন সেটা তো মাইগ্রেট করতে পারেন, এবং এতে আপনার তেমন বেশি একটা খরচ যাবে না। মেবি যদি আমরা ডিপ্লোমার খরচ বলি, হয়তো বা 1500 থেকে 2000 ইউরোর ভিতরে আপনি সবকিছু কমপ্লিট করতে পারবেন। আপনি যদি মাস্টার্সে বা ব্যাচেলর আসেন, আপনার ইনিশিয়াল টিউশন ফি মেবি শুরু হবে 4000 ইউরো থেকে, 4500 ইউরো থেকে ম্যাক্সিমাম। আরো বেশি আছে, ডিপেন্ড করে আপনার কোর্সের উপরে, বাট আমি একটা আপনাকে স্ট্যান্ডার্ড প্রাইসের কথা বললাম। সেম। সো আপনার এখানে ওয়ার্ক পারমিটে কোনো লিমিট নাই। আপনি স্টুডেন্ট থাকেন আর যেই থাকেন না এখানে পর্তুগালে আপনি ফুল টাইম জব করতে পারবেন। হ্যাঁ, পর্তুগালে কিছুটা জবের ক্রাইসিস আছে এবং এটা অবশ্যই সত্য, কিন্তু আপনি যদি চেষ্টা করেন এমন না যে আপনি জব পাবেন না, পাবেন। এবং একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যে জিনিস পর্তুগালে মিস করতেছেন অন্যান্য কান্ট্রি থেকে এবং আপনি অন্য একটা জিনিস পাইতে চাইতেছেন, সো দ্যাটস মিন আপনাকে সেটা স্যাক্রিফাইস করতে হবে। আমি যদি ক্লিয়ারলি বলি, আপনি অনেক বেশি টাকা ইনকাম করতেছেন নেদারল্যান্ডে, ডেনমার্কে, বেলজিয়ামে, ওয়েভার আপনি যেখানে আছেন, পর্তুগাল হয়তো ইনকামটা কমে যাবে বাট আপনি সেটেলমেন্টটা পাবেন। সো এটা যদি আপনার প্রায়োরিটি থাকে, পর্তুগাল আপনার জন্য একটা গুড অপশন হতে পারে। ফিউচারের কথা যদি চিন্তা করেন, ফ্যামিলি নিয়ে আসতে চাইতেছেন, কিছুটা স্ট্রাগল এখানে আছে,
বাট অন্যান্য কান্ট্রির মতো ডিরেক্টলি একদম স্টপেজ পয়েন্ট এখানে নাই। সো আরো অনেক কিছু আছে, আরো অনেক কিছু ডিটেলস বলার আছে পর্তুগাল সম্পর্কে। সো সেটা সম্পর্কে যদি আপনি জানতে চান তাহলে আপনি জাস্ট আমার সাথে একটা প্রি কনসালটেশন বুক করতে পারেন। সেখানে আমরা আপনার সাথে আরো ডিটেলস কথা বলতে পারি। ক্রোয়েশিয়ার ক্ষেত্রে ব্যাপারগুলো কমপ্লিটলি সেম। এখানে আরো কিছু সুযোগ আছে, আপনি ক্রোয়েশিয়াতে ডিরেক্টলি মুভ করতে পারবেন, বাট ফ্যাসিলিটিস গুলো মোটামুটি সেম। সো এটা নিয়ে সব যদি আপনি ডিটেলস জানতে চান, আপনি এই পাশে একটা অপশন দেখতে পারবেন, বুকে প্রি কনসালটেশন, সেখানে ক্লিক করেন এবং সেই প্রি কনসালটেশনে ক্লিক করার সাথে সাথে আপনার কাছে একটা লিঙ্ক চলে যাবে। সেখান থেকে আপনি আমার সাথে একটা স্লট বুক করতে পারেন এবং আমরা সেখানে আপনার সম্পর্কে আরো ডিটেলস আলোচনা করতে পারি। কারণ আপনার প্রোফাইল যদি আমি ডিরেক্টলি না জানি, আপনার সম্পর্কে যদি আমি ভালোভাবে না জানি, আমি আপনাকে প্যারাসিটামল ডিভেলা বলতে চাইতেছি না, কারণ আপনার সলিউশন ডিফারেন্ট হবে এবং আপনার প্রবলেমটাও ডিফারেন্ট হবে। সো সি ইউ ইন আ কনসালটেশন। বাই বাই।